আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ রবিবার 22শে রবিউল আউয়াল 1447 হিজরি মোতাবেক 14ই সেপ্টেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুন নিকাহ বা বিবাহের মাসাইল পর্ব নম্বর 9। বিষয়বস্তু আমাদের আজকে দুটি রয়েছে, ছোট ছোট। একটি হচ্ছে কোন মুসলিম মেয়ের অমুসলিমের সাথে বিবাহের হুকুম, আর একটি বিষয় হচ্ছে এমন কিছু বাতিল শর্ত, শরীয়ত বিরোধী শর্ত, কিন্তু সেসব শর্তের কারণে বিবাহ বাতিল হয় না। বিবাহ বাতিল হয় না। গত সপ্তাহের আলোচনায় ছিল এমন কিছু বাতিল শর্ত, ফাসেদ শর্ত বিবাহের ক্ষেত্রে, যার কারণে বিবাহ বাতিল হয়ে যায়, এবং 3 রকমের বিবাহের কথা আমরা আলোচনা করেছিলাম। একটি সেগার বিবাহ শর্ত লাগিয়ে, আর একটি হচ্ছে হালালা হিল্লার বিবাহ, আর একটি হচ্ছে চুক্তির বিবাহ, মুতার বিয়ে। এই 3টি হারাম বিয়ে, আর এরকম শর্ত করে বিয়ে করা হচ্ছে হারাম। বিয়েগুলো হারাম, বাতিল। জি, এই বিয়েগুলি হয় না। পক্ষান্তরে আজকে যে বিষয়টি আসবে, শর্তগুলি শরীয়ত বিরোধী, ফাসেদ শর্ত, কিন্তু সেই শর্তগুলির কারণে বিবাহ বাতিল হবে না, তবে শর্তগুলো বাতিল হয়ে যাবে। সেই শর্তের কোনো মূল্য থাকবে না। শর্ত লাগাক আর না লাগাক, সেই শর্তের কোনো মূল্য থাকবে না, তবে বিবাহ বন্ধন আপন জায়গায় সঠিক থাকবে। এই ছোট্ট দুটি বিষয় রয়েছে। তাহলে প্রথম বিষয় নিয়ে আলোচনা করি, তা হচ্ছে হুকম জাওয়াজিল মুসলিমাতি বেগাইরিল মুসলিম। মুসলিম নারীর কোন অমুসলিম কাফের পুরুষের সাথে বিবাহ, যেটি শরীয়ত ওয়াকাট্টু হারাম, কাবিরা গুনহা, বরং এটি মুরতাদ হয়ে যাওয়া, ইসলাম বিমুখ হয়ে যাওয়া। কোরআনে কারীমের সুস্পষ্ট আয়াত দ্বারা রব্বুল আলামিন এটিকে হারাম ঘোষণা করেছেন, নিষেধ করেছেন কঠোরভাবে। কিন্তু আজকাল সহশিক্ষার কারণে বড়ই দুঃখজনক অবস্থা, পশ্চিমে অথবা পূর্বে হোক, একসাথে ছেলেমেয়েরা কলেজ, ইউনিভার্সিটি, স্কুলে লেখাপড়ার কারণে এমন অশ্লীলতা ছড়িয়েছে যে ইসলাম ইমানের পরোয়া না করে কাফের সাথে মুসলিম মেয়েরা বিবাহ বসে যাচ্ছে। আর এক শ্রেণীর কাফের, ইসলামের শত্রুরা, তারা ভিতর ভিতর ষড়যন্ত্র করে যাচ্ছে মুসলিম নারীদের ক্ষেত্রে, মুসলিম মেয়েদের ক্ষেত্রে, তাদেরকে বিবাহ বা প্রেমের জালে ফাঁসিয়ে তাদের প্রাণ নাশ করছে, তাদের ইজ্জত হরণ করছে, তাদের ধন সম্পদ লুটপাট করছে, তাদের ওপর জুলম অত্যাচার করছে, তাদেরকে নিয়ে গিয়ে পতিতালয়ে বিক্রি করে দিচ্ছে। আল্লাহ হেফাজত করুন। আল্লাহুল মুস্তান। আল্লাহুম্মা কফিনা শাররাহুম। আল্লাহুম্মা কফিনা শাররাহুম। আল্লাহুম্মা হাদি দাল্লাল মুসলিমিন। পথভ্রষ্ট মুসলিমদেরকে আল্লাহ হেদায়েত করুন। জালেম কাফেরদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা কর মুসলিম সমাজকে, মুসলিম জাতিকে, মুসলিম মেয়েদেরকে, মুসলিম ছেলেদেরকে। তো কোন মুসলিম নারীর অমুসলিমের সাথে বিবাহ হারাম, সে যে কোনো ধর্ম অবলম্বী হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক সে পুরুষ, অথবা মুশরিক পৌত্তলিক হোক, যে কোনো ধর্ম অবলম্বী হোক, অথবা নাস্তিক হোক, এক কথায় কাফেরের সাথে, মুমিন ছাড়া, ইমানদার ছাড়া কাফেরের সাথে বিবাহ, কাফের পুরুষের সাথে মুসলিম নারীর বিবাহ হারাম।
লেখক বলছেন ইয়াহরুমু জাওয়াজুল মুসলিমাতি বিগাইরিল মুসলিম, মুসলিম নারীর বিবাহ হারাম অমুসলিমের সাথে। সাওয়াউন কানা মিন আহলি কিতাব, সেই অমুসলিম পুরুষ আহলে কিতাবদের অন্তর্ভুক্ত হোক, অর্থাৎ ইহুদি খ্রিস্টান হোক, অথবা অন্য কোনো ধর্ম অবলম্বী হোক। লিআন্নাহা আ'লা মিনহু বিতাওহীদিহা ওয়া ঈমানিহা ওয়া ইফফাতিহা। কেন জায়েজ নয়? কারণ একজন মুসলিম নারী তার তৌহিদের কারণে, আল্লাহর একত্বে বিশ্বাসী হওয়ার কারণে, একজন মুসলিম পুরুষ অথবা নারী সে মুওয়াহিদ, তৌহিদ আল্লাহর একত্বে বিশ্বাসী, যেটি সবচেয়ে বড় ফরজ কাজ এবং যা মানুষকে সম্মানিত করে, যে এক আল্লাহ বিশ্বাসী, যিনি তার রব, সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন, যিনি সমস্ত নিয়ামত দিয়েছেন, যিনি সব কিছু দান করে থাকেন, সবকিছু তার পক্ষ থেকে। ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তারও ইবাদত করতে হবে। সুতরাং তার প্রতি যারা বিশ্বাসী নয়, আল্লাহর তৌহিদে যারা অবিশ্বাসী, আল্লাহর তৌহিদকে অমান্যকারী, কাফের, তাদের সাথে একটা মুসলিম মেয়ে যার বৈশিষ্ট্য হচ্ছে তৌহিদ, আল্লাহর একত্ব, তার ঈমান, সে তার চাইতে শ্রেষ্ঠ, তার আল্লাহর প্রতি ঈমান রয়েছে, পরকালের প্রতি ঈমান রয়েছে, নবী, রসুল, কিতাব, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস রয়েছে, তকদিরে বিশ্বাস রয়েছে, তার ঈমান ইসলাম রয়েছে এবং তার সতীত্ব রয়েছে। একজন মুসলিম পুরুষ হোক নারী হোক, তার কাছে হালাল হারামের পার্থক্য রয়েছে। যদি তার মধ্যে সামান্য ঈমান ইসলাম থাকে, তাহলে অবশ্যই সে জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, হারাম হালাল, অবশ্যই তার জীবনে পার্থক্য রয়েছে। তার মধ্যে সতীত্ব রয়েছে, সচ্চরিত্র রয়েছে। সুতরাং কোন মুসলিম নারীর জন্য অমুসলিম পুরুষের সাথে বিবাহ বসা হারাম। বলছেন লেখক, ওয়াইদা ওয়াকা হাযা যাওয়াজ ফাহুয়া ফাসিদুন ওয়া মুহাররাম। যদি এরকম বিয়ে কোথাও হয়ে যায়, করে ফেলে কেউ, কোনো মেয়ে, তাহলে সেটি হচ্ছে বাতিল, মুহাররাম, হারাম। ইয়াজিবু ইনহাহু, সেই বিয়ে কি শেষ করা, বৈবাহিক সম্পর্ক ছিন্ন করা ফরজ, কারণ এই বিয়ে হয়নি। এই জন্য যে পুরুষ হচ্ছে শরীয়তে আরেকটি বিষয়, পুরুষ হচ্ছে নারীর ওপর নেতা, নারীর অভিভাবক। নর এবং নারী দুইজনের একজনকে আল্লাহ রাব্বুল নেতৃত্ব অবশ্যই দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ ইরশাদ করেছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষ হচ্ছে অভিভাবক, রক্ষণাবেক্ষণকারী, দায়িত্বশীল, আলান নিসা, নারীদের উপর। সুতরাং একজন কাফির ছেলেকে যখন বিয়ে করবে একটা মুসলিম মেয়ে, তাহলে তার অভিভাবক, তার নেতা, তার লিডার হয়ে যাচ্ছে কাফির, যে তার চাইতে হ্যাঁ নিকৃষ্ট, আর সে একজন ঈমান তৌহিদের কারণে সে শ্রেষ্ঠ। আর ইসলামের বিধান হচ্ছে ওয়ালাই ইয়াজআল আল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, কোন কাফিরকে মুমিনের ওপর নেতৃত্বের, প্রভুত্বের, মালিকানার কোন সুযোগ আল্লাহ রাখেননি। কোরআনুল কারীমে আল্লাহ ইরশাদ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, আলী ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলী, ইসলাম উপরে থাকবে, কারণ আল্লাহ প্রদত্ত দিন, আল্লাহ নাযিলকৃত বিধান, ওয়ালা ইউলা আলী, তার উপর কোন নেতৃত্ব, কোন বাতিল পথ মতে চলবে না। তাই লেখক বলছেন, লিআন্নাহু লা ওয়ালায়াতা লিকাফির আলা মুসলিম আও মুসলিম, কোন মুসলিম পুরুষ অথবা নারীর উপর কোন কাফিরের নেতৃত্ব নেই আল্লাহর বিধানে, আসমানি কিতাবে। সূরা বাকারা 221 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, তোমরা মুশরিক বহুত্ববাদী নারীদেরকে বিয়ে করতে পারবে না
যতক্ষণ তারা ঈমান না নিয়ে আসবে, ইসলাম না গ্রহণ করবে। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাহ, একটি যদি ঈমানদার দাসী হয়, দাসী পণ্যের মতো কেনা বেচা হয় দাস প্রথার যুগে, একদিকে একটি হচ্ছে দাসী কিন্তু সে ঈমানদার, আর একটি হচ্ছে স্বাধীন মুশরিক মেয়ে এবং সম্ভ্রান্ত পরিবারের, ধনকুবের ঘরের, নেতার ঘরের মেয়ে, তার চাইতে উৎকৃষ্ট হচ্ছে একজন দাসী ইমানদার মেয়ে। কোরআনে কারিমের ঘোষণা, ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাত ওয়ালাউ আজাবাতকুম, যদিও সেই নারীর সৌন্দর্যের কারণে বা ধন সম্পদের কারণে, তার প্রভাবের কারণে, তার বংশীয় মর্যাদার কারণে তা তোমাকে চমৎকৃত করে, তোমাকে পছন্দ লাগে, খুব পছন্দ লাগছে, জায়েজ নয়, হারাম। তাহলে মুশরিক নারীদেরকে, বহুত্ববাদী নারীদেরকে বিয়ে করা যাবে না, কোনো পুরুষ মুসলিম বিয়ে করতে পারবে না, এটা একটি বিষয়। আর একটি বিষয় আল্লাহ বলছেন, ওয়ালা তানকিহু হলো মুশরিকি ওয়ালা তুনকিহু হলো মুশরিকিন, আর তোমরা মুশরিক নারীদের সাথে মেয়েদের বোনদের বিয়ে দিতে পারবেন না। আল্লাহ এখানে বিয়ে দিতে পারবেন না, ছেলেদেরকে সম্বোধন করতে গিয়ে আল্লাহ তোমরা বিয়ে করতে পারবে না, তার বোঝা গেল ছেলেদের বিয়ের জন্য অভিভাবক প্রয়োজন নেই, ছেলে নিজে বিয়ে করতে পারে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে আল্লাহ সম্বোধন মেয়েদেরকে করেননি, বরং মেয়েদের অভিভাবকদেরকে করেছেন। এই কোরআন আয়াতটি বোঝার বিষয় রয়েছে, ওয়ালা তানকিহুল মুশরিকিন, তোমরা মুশরিকদের সাথে তোমাদের অধীনস্থ মেয়েদের, তোমাদের অধীনে, তোমাদের আহ নেতৃত্বে, তোমাদের অভিভাবকত্বে যেসব মেয়েরা রয়েছে, সে মেয়ে হোক, নিজের বোন হোক, আর কেউ হোক, নিকট আত্মীয়, এবং তুমি তার অভিভাবক হে মুসলিম, তাদের সাথে ওয়ালা তুনকিহুল মুশরিকদের সাথে বিয়ে দিতে পারবেন না তাদের, হাত্তা ইউমিন, কতক্ষণ, যতক্ষণ ওই মুশরিক ছেলেরা ঈমান না নিয়ে আসবে। হ্যাঁ, যদি ইসলাম কবুল করে তাহলে অসুবিধা নেই, নিয়ে মুসলিমকে বিয়ে দিতে পারে না। ওয়ালা আবদুন মুমিনুন খায়রুম মিন মুশরিক ওয়ালাউ আজাবাকুম, আল্লাহ বলছেন একটি যদি ইমানদার দাস হয়, মুমিন মুসলিম কিন্তু দাস, খায়রুন সে উৎকৃষ্ট, মিন মুশরিক একজন প্রভাবশালী, বালাগাতের যারা বিজ্ঞ পণ্ডিত তারা বলেছেন মিন মুশরিকিন, মানে মুশরিকিন এই নাকেরা তাজিমের জন্য, তানবিন তাজিমের জন্য, মিন মুশরিকিন আজিম, একজন মহান মুশরিক, প্রভাবশালী, ধনাঢ্য নেতা, কিন্তু সে মুশরিক, পৌত্তলিক, কাফের, ইহুদি খ্রিস্টান, তাকে বিয়ে দিতে পারবেন। তার চাইতে একজন যদি তুমি দাসও পাও তোমার মেয়ের জন্য স্বামী হিসাবে, তোমার বোনের জন্য স্বামী হিসাবে, তাহলে সে উৎকৃষ্ট সেই কাফের মুশরিকের চাইতে। ওয়ালাউ আজাবাকুম, যদিও তোমাদের খুব পছন্দ লাগে, যে ছেলেটি খুব পছন্দের, ছেলে খুব শিক্ষিত, ছেলের পরিবার প্রভাবশালী, ইত্যাদি ইত্যাদি, যাই হোক না, আল্লাহু আকবার। সুতরাং সতর্ক সাবধান হে মুসলিম সমাজ, হে মুসলিম পরিবার, হে মুসলিম পরিবারের ছেলেমেয়েরা, আল্লাহ হেদায়েত দান করুন এবং আল্লাহ সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করুন। দ্বিতীয় যে বিষয়টি বলতে চেয়েছিলাম তা হচ্ছে, এমন কিছু বাতিল শর্ত, কিন্তু সেসব শর্ত বিবাহতে আরোপ করলে তাতে বিয়ে বাতিল হয় না, কিন্তু শর্তগুলি বাতিল হয়ে যায়। প্রথম, এখানে তিনটি বিষয় লেখক উল্লেখ করেছেন, বলছেন যে স্বামী যদি শর্ত লাগায় কোনো মেয়ে বা মেয়ের অভিভাবকের সাথে বিবাহ বন্ধনের সময়, যখন বিবাহ বন্ধন হচ্ছে, ইজাব কবুল হচ্ছে, তখন যে তার স্ত্রীর যেসব অধিকার রয়েছে, হক রয়েছে, সেগুলির কোন একটি স্থগিত, এটা সে দেবে না। মেয়ে যদি নিজে বলে আমি নেব না, সেটা ভিন্ন বিষয়, কিন্তু যদি পুরুষ শর্ত লাগায়, যেমন শর্ত লাগাচ্ছে আল্লাহ মাহার আল্লাহ, আমি তোমাকে বিয়ে করব বা তোমার মেয়েকে বোনকে বিয়ে করব, কিন্তু আমি মোহর দেব না, কোনো মোহর নাই, বিনা মোহরে, না, জায়েজ নাই, শর্ত বাতিল।
আর তারপর ইজাব কবুল, বিয়ে হয়েছে, বিয়ে হয়ে যাবে কিন্তু মোহর দিতে হবে। যদিও বলে যে না, আমি তো শর্ত করেছিলাম মোহর নেই। আউলা নাফাকাত আলাহা, বিয়ে করছে, মেয়ের গরজ আছে, মেয়ের অভিভাবকের গরজ আছে, বিয়ে দিবে, ঠিক আছে আমি বিয়ে করবো, কিন্তু আমি কোনো ভরণ পোষণ দেবো না, থাকার জায়গাও দেবো না, খাওয়াও দেবো না, বস্ত্র দেবো না, এরকম যদি শর্ত লাগে, শর্ত বাতিল। আর যে ইজাব কবুল হয়েছে সেটি হয়ে যাবে, আর তাকে খরচ খরচা ভরণ পোষণ সব দিতে হবে। অথবা যদি শর্ত আও ইয়াকসিম আলাহা আকাল্লা মিন যাররাতিহা, সতীনের উপর দ্বিতীয় তৃতীয় বিয়ে করেছে, ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব, তোমার মেয়ে বোনকে বিয়ে করব, কিন্তু তাকে আগের স্ত্রীর সমান অধিকার দেব না, তার কাছে আমি বেশি থাকবো, সপ্তাহে একদিন হয়তো এর কাছে আসবো, অথবা আমি তাকে নিয়ে বিদেশে থাকবো, আর ওকে দেশে যাব তখন তার সাথে দেখা করব। এইসব শর্তগুলি অনেক জাহেল মূর্খরা করে থাকে, শর্ত বাতিল। যে তার সতীনের চাইতে তাকে কম দেব পালা যখন নির্ধারণ করব, অথবা বেশি দেব, আগের স্ত্রীকে কম দেব, অথবা শর্ত লাগিয়ে দিল আগের স্বামীর সাথে যে আগের স্ত্রীকে তালাক দিতে হবে, যে তোমার যে স্ত্রী আছে তাকে তালাক, অনেক মহিলারা এরকম আছে, অসৎ মহিলা, বদচরিত্র মহিলারা, ওকে তালাক দাও তারপরে আমি বিয়ে বসবো। হারাম, তোমার পোষায় বিয়ে করো, সতীনের উপর বিয়ে বসো, আর না হলে এরকম শর্ত লাগানো হারাম এবং বাতিল শর্ত। এই শর্তের কোনো মূল্য নেই। বলছে ফান্নিকাহ সাহি, বিবাহ ইজাব কবুল যদি হয়ে থাকে তো বিয়ে সহি শুদ্ধ হবে। ও শর্ত বাতিল, এই যে শর্তগুলি লাগিয়েছে, ছেলে লাগাক আর মেয়ে লাগাক, আর ছেলের পরিবার লাগাক আর মেয়ের পরিবার লাগাক, বাতিল। জি। আর একটি বিষয় বলছেন, যদি স্বামী শর্ত লাগাই যে আমি মুসলিম মেয়ে বিয়ে করব, অনেকগুলি বিয়ে ঘটকের মাধ্যমে হয়ে থাকে, মুসলিম মেয়ে বিয়ে করব, আর বিয়ে হলো, আর তারপরে দেখছে না মুসলিম না, ও মেয়েটি হচ্ছে কিতাবী ইহুদি মেয়ে অথবা খ্রিস্টান মেয়ে। তো মেয়ে যদি ইহুদি খ্রিস্টান আহলে কিতাব হয় তো শরীয়তে বিয়ে জায়েজ আছে, এর আগে আলোচনা করেছি, কিন্তু একটি শর্ত সতীত্বের, আর একটি শর্ত হচ্ছে যে ছেলে মেয়েগুলো জন্মাবে সেগুলি যেন নিশ্চিত মুসলিম হয়ে থাকে, এমন না হয় যে মায়ের অনুসারী হয়ে মা কিতাবিয়া হয়ে আছে ইহুদি খ্রিস্টান, আর তার অনুসারী হয়ে সে বাচ্চার ইহুদি খ্রিস্টান হয়ে যাচ্ছে, আর আপনি সেই স্ত্রীকে নিয়ে সংসার করছেন, হারাম। যদি এইরকম প্রতারণার শিকার হয়, শর্ত লাগিয়েছে না মুসলিম মেয়ে বিয়ে করব, আর দেখা গেল যে বিয়ে করার পরে দেখছি যে তার স্ত্রী তো ইহুদি খ্রিস্টান, অথবা শর্ত লাগিয়েছিল আমি কুমারী বিয়ে করব, আর তার সাথে প্রতারণা করা হয়েছে, পরে দেখছি যে না ও তো অকুমারী তালাকপ্রাপ্ত অথবা বিধবা, অথবা শর্ত লাগিয়েছিল যে কোনো রকমের বড় ধরনের কোনো রোগ না থাকে, কিন্তু দেখা গেল যে না রোগ রয়েছে, আমাকে বলা হয়নি। যেমন সাধারণত যে বিয়ে করতে যায় সে যেন বড় ধরনের দোষমুক্ত থাকে, অন্ধ না হয়, মেয়েটি কানি না হয়, আহ বোবা না হয় ইত্যাদি, কিন্তু দেখা গেল যে মেয়েটা বোবা, মেয়েটি অন্ধ, মেয়েটির এক চোখে দেখেন না, হ্যাঁ মেয়েটির একটা হাত নেই, হ্যাঁ ফুঁড়িয়ে হাঁটে, বিভিন্ন ধরনের দোষ হতে পারে। যদি এমন প্রতারণার শিকার হয় তো তাতে বিবাহ ইজাব কবুল যে হয়েছে সেটি লা ইয়ানফাসিখু বিহিন নিকাহ, বিয়ে বাতিল হবে না। বিয়ে বাতিল হবে না, কিন্তু কি হবে, তার এখতিয়ার থাকবে। বলছেন তারপরে যে বিয়ে সহি হয়ে যাবে, ওয়ালাহুল ফাসখু ইনশাআল্লাহ, কিন্তু স্বামী যদি প্রতারণার শিকার হয়, তার সাথে মিথ্যা কথা বলা হয়েছে, তার সাথে যে শর্ত ছিল শর্ত পুরা করা হয়নি, তাহলে বিবাহ বিচ্ছেদ করতে পারবে। তারপর আরেকটি মাসলা বলছেন, যদি আজকাল এই দাস প্রথা নেই, বলছে ইজা তাজাওয়াজা ইমরাতান আলা আন্না হুররা, কোন মেয়েকে বিয়ে করলো এটা ভেবে বা জেনে যে সে মেয়েটি স্বাধীন, কিন্তু দেখা গেল যে না এ তো পরাধীন, এ তো দাসী, তাহলে তার এখতিয়ার থাকবে, সে রাখতেও পারে, সে দাসীকে নিয়ে সংসার করতে পারে, বিয়ে করে, যাক হয়েছে হয়েছে। অনেক সময় দেখা যায় যে আহ, মেয়ে ফর্সা দিতে চেয়েছে, বা মেয়ে একটা দেখিয়েছে আর একটা মেয়ে, এগুলো তো আমাদের দেশে অসৎ লোকেরা অনেক সময় করে থাকে, যে মেয়ে দেখিয়েছে ফর্সা আর তারপরে দেখা গেল যে কালো, বা এত বেশি মেকআপ করেছে যে কালো মেয়েকে সাদা ফর্সা বানিয়ে দিয়ে সুন্দরী বানিয়ে দিয়েছে,
আর দেখা গেল যে না, পরে তো আসলে কালো মেয়ে, তো আমি তো বিয়ে করবো না, বলেছে না আমি ফর্সা মেয়ে চাই, আগে বলেছে সে। তো এমন যদি হয়, বিয়ে হয়ে যাবে কিন্তু তার এখতিয়ার থাকবে, স্বাধীনতা থাকবে বিবাহ বিচ্ছেদের, এরকম পুরুষের ক্ষেত্রেও। বলছেন এইরকমই কোন মহিলা যদি কোনো স্বাধীন পুরুষ ভেবে বিয়ে করে, তারপরে দেখা গেল যে সে হচ্ছে দাস। ঠিক আছে, আজকাল দাস প্রথা নেই, কিন্তু এরকম আরেকটি হতে পারে। আর এটা সাধারণত আমাদের সমাজে অনেকে এরকম ধোঁকাবাজি করে থাকে। সেটা হচ্ছে যে বলে যে সে ডাক্তার, সে হচ্ছে গ্রাজুয়েশন পাস, অমুক তমুক, সে শিক্ষিত, সে একটা চাকরি করে, কিন্তু দেখা গেল না, চাকরি বাকরি কিছু নেই, হ্যাঁ বেকার। এমন যদি হয় ফালাহাল খেয়ারও, তাহলে সে মেয়েরও স্বাধীনতা থাকবে ফিল বাকাই আউল ফাসখি, হয় সেটা মেনে নিবে যে দোষ ত্রুটি বা কথার গরমিল পেয়েছে, সেটাকে মেনে নিবে যে ঠিক আছে, যখন বিয়ে হয়ে গেছে সেটাকে আমি রাখলাম, আউল ফাসখু অথবা বিবাহ বিচ্ছেদ করাতে পারবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলের ভালো করুন এবং সমস্ত অনিষ্ট বালা মুসিবত আল্লাহ হেফাজত করুন। জালেমের জুলুম থেকে আল্লাহ মুসলিম জাতি, সমাজ, পরিবারকে রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালো কাজের তৌফিক দান করেন, মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি ভাই ও বোনেরা, এখানে আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হতে যাচ্ছে। এর পূর্বে অ্যাজ ইউজুয়াল স্মরণ করে দিচ্ছি প্রশ্ন করার দুইটি নিয়ম নীতি। প্রথমত, প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই একটা করে প্রশ্ন করতে হবে, একের অধিক প্রশ্ন করার সুযোগ নেই। আর প্রশ্ন আমরা সংক্ষিপ্ত আকারে মূল বিষয়বস্তু উপস্থাপনা করার চেষ্টা করব, এবং প্রশ্ন করার পূর্বে আমরা সালাম বিনিময়ের পরেই যে শহর বা দেশ থেকে প্রশ্ন করা হচ্ছে আমরা প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে মেনশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সময় না নিয়ে শুরুতেই প্রশ্ন নিব। প্রশ্ন করবেন সাইম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ, বাংলাদেশ থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। শাইখ, আমার বাবা মারা যাওয়ার 6 বছর পরে আমার আম্মু বিয়ে করেছিল এবং সেখানে তালাকপ্রাপ্ত হয়ে বর্তমানে আমাদের সাথে আছে। এক্ষেত্রে আমার আব্বুর সম্পদের কি আমার আম্মু ভাগীদার? জি জি, মারা যাওয়ার সাথে ভাগীদার হয়ে গেছে। যতই বিয়ে করি না, বিয়ের সাথে, বিয়ে করা না করার সাথে ধন সম্পদের ভাগের সম্পর্ক নেই। ধন সম্পদের, পরিত্যক্ত ধন সম্পদের ভাগের সম্পর্ক হচ্ছে এন্তেকালের সাথে। হ্যাঁ, মাইয়েতের, হ্যাঁ, ধন সম্পদ যখনই মারা গেছে তখনই ভাগ বন্টন করা ফরজ হয়ে গেছে, কিন্তু আমাদের দেশের লোকেরা বিলম্ব করে, ভাগযোগ আগে করে না, আর পরে তখন বিয়ে করে ও অন্য সংসারে চলে গেছে, এখন যদি দিয়ে দিই মাকে তাহলে তো অন্য সংসারে ওর আগের স্বামীর কাছে বা অন্য ভাই ওরা পেয়ে যাবে, না না ওদেরকে দেবো না, না এটা হারাম। আপনার বাবার যখন ইন্তেকাল হয়েছে তখনই ভাগ বন্টন করা ফরজ ছিল, তখন ভাগ নিয়ে ইদ্যত পার করে গিয়ে বিয়ে বসতে পারে। 4 মাস 10 দিন ইদ্যত, এই 4 মাস 10 দিন বিয়ে করতে পারবেন না। জি, বারাকাল্লাহ ফিক। আমি প্রশ্ন করবেন উম্মে হালিমা, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আহ, জি, আমেরিকা থেকে বলছি। সম্মানিত শেখ, আমার প্রশ্ন আজকে বুখারীর একটা হাদিস, যেখানে বলা হয়েছে যে একটি আয়াত যদি জানো সেটাকে প্রচার করো। তো এই ক্ষেত্রে জি, আমি ভালো হয়, জি হ্যাঁ। হুম। এই প্রশ্নটা হচ্ছে যে আমরা যারা নতুন করে সহিদিন শিখছি, হয়তো আমাদের মানে বয়স 30 40 50 হয়ে গেছে, এই বয়সে এসে আমরা যেটা শিখতেছি আলহামদুলিল্লাহ। তো আমরা কি যতটুকু শিখতেছি ততটুকু আমাদের ছোট ভাই বোন বা নিকটাত্মীয় বাবা মা ভাই বোন বন্ধু বান্ধবদের শেখাতে পারি কিনা? এবং সেই ক্ষেত্রে আমার কাছে, বা আমরা মাঝে মাঝে এটা চিন্তা করি যে আমরা যেটা এত পরে এসে শিখলাম, অবশ্যই আমরা চাইবো না আমাদের বাচ্চারা এটা আমাদের মতো দেরি করে শিখুক। তো আমরা যখন তাদেরকে উৎসাহ দেওয়ার মতো করে যে তোমরা তোমাদের বয়সী বাচ্চাদেরকে শেখাতে পারো, তো সেই হিসেবে আমরা যেটা করি মাঝে মাঝে, যে হয়তো সপ্তাহে একদিন আমরা বসি অনলাইনে কোনো কারো বাসায় বা এরকম কিছু না। তো প্রশ্ন হচ্ছে যে আমরা যেহেতু কোনো মাদ্রাসা থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই নাই,
কিন্তু হয়তো আপনার লেকচার থেকে বা অন্যান্য যারা সহি আকীদার বক্তারা আছেন তাদের ভিডিও থেকে আমরা শিখে আমরা কি এইভাবে অন্যদেরকে শেখাতে পারবো কিনা, এবং এই ক্ষেত্রে বয়সের কোনো নির্দিষ্ট সময়সীমা আছে কিনা, যেমন বাচ্চাদেরকে আমরা উৎসাহ দিচ্ছি। আবার এটাও মাঝে মাঝে ভাবি যে অনেক সাহাবীদের বয়সও তো ছিল অনেক সময় 10-11 বছর, এরকম আমি শুনছি আর কি। তো এই ক্ষেত্রে আমরা এই হাদিসের ব্যাখ্যাটা আসলে কিভাবে করব? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। এই হাদিসটিকে অনেকে ঠিক জায়গায় না প্রয়োগ করে, হ্যাঁ, নিজের মতো করে ব্যাখ্যা করে আর আর ওইভাবে তখন আমল করে থাকে। এই জন্য প্রাথমিক কিছু সামান্য শিখেই তখন যা কিছু শিখে, সামান্য কিছু শিখে সেটাই ব্যাপক হারে প্রচার করা শুরু করে আর সূক্ষ্ম বিষয়গুলিতে প্রবেশ করে আর নিজেরা বিভ্রান্ত হয়, কারণ এলেম তো আর বেশি নাই, আর অন্যদেরকে বিভ্রান্ত করে। এটাও ভুল পন্থা। আর আরেকটি হচ্ছে যে আমরা একেবারে সাধারণ মানুষ, কিছু জানি, দিন সম্পর্কে শিখেছি, সেই বিষয়গুলি সম্পর্কে নিশ্চিত, তারপরও না আমরা পৌঁছাবো না, কারণ আমরা মাদ্রাসায় পড়িনি। অথবা বাধা দেওয়া হয়, তোমরা কোন মাদ্রাসায় পড়েছো, তোমাদের দিনের শিক্ষা কি আছে, তোমরা দিন সম্পর্কে গভীর জ্ঞান রাখো না, কেন বলবে না? এটাও ভুল। আহ, এই দুটো হচ্ছে প্রান্তিকতা। তাহলে মধ্যম পন্থা কি? সমস্ত ক্ষেত্রে কিন্তু দিন মধ্যম পন্থা। দিন হচ্ছে দিনুন ওয়াসাত, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। যদি ওয়াসাতা মানে মধ্যম পন্থা হয়, আর ওয়াসাত মানে খেয়ারান মানে উৎকৃষ্ট উত্তম হয়। জি, দুটো তফসির করা হয়েছে আয়াতে। কিন্তু এই দিনে ইসলাম হচ্ছে মধ্যম মধ্যম পন্থা, এবং মুসলিমরা হচ্ছে মধ্যমপন্থী। বাড়াবাড়ি ছাড়াছাড়ির মাঝখানে রয়েছে হেদায়েত, আর বাড়াবাড়ি ছাড়ি দুটোই হচ্ছে ভ্রষ্টতা, গুমরাহি। তো এরকমই মুসলিমদের মধ্যে যারা কোরআন সুন্নাহ নির্ভেজাল অনুসারী, তারা হচ্ছে মধ্যমপন্থী, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুল হাদিস, সালাফি, এরা হচ্ছে মধ্যমপন্থী। পক্ষান্তরে বেদাতীদের একদল বাড়াবাড়িতে আছে আর একদল ছাড়াছাড়িতে রয়েছে। তো সমস্ত বিভ্রান্তি থেকে আর প্রান্তিকতা থেকে আল্লাহ হেফাজত করেন। তাহলে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও যদিও একটি আয়াত হোক না কেন। তো আমার পক্ষ থেকে পৌঁছে, তাহলে নিশ্চিত হইতে হবে, প্রথম কথা। এই হাদিসের উদ্দেশ্য হচ্ছে নিশ্চিত হইতে হবে যে এটি আসলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমি যে কথাটি বলছি, নিশ্চিত হইতে হবে। তো নিশ্চিত হওয়ার জন্য কিছু মৌলিক বিষয় রয়েছে, যারা আপনারা প্রাথমিক স্তরে দিন চর্চা করছেন, দিন শিখছেন, আর নিশ্চিত জানছেন বিষয়গুলি, যেমন দিনের মৌলিক বিষয়গুলি, আরকান ঈমান, আরকান ইসলাম, ইহসান, আর তারপরে তৌহিদ, তৌহিদ কত প্রকার, তারপরে আপনার শিরক, শিরক কত প্রকার, কুফরি কত প্রকার, আর তারপরে মুনাফিকি কত প্রকার, আর তারপরে আপনার ধরেন বেদাতে কোনো ভাগ আছে। তো যতটা আপনি নিশ্চিত ভাবে জানছেন এই কথাগুলি পৌঁছাবেন, এই কথাগুলি আশেপাশে পৌঁছাবেন আপনি যতটা পৌঁছাতে পারবেন, যেখানে আছেন আপনি। কিন্তু যেসব মাসলাগুলি হচ্ছে জুজিয়াত, ফরু বা শাখা প্রশাখার বিষয়, আকীদার বিষয়, খুব সূক্ষ্ম বিষয়, হয় আকীদার বিষয় কিন্তু সূক্ষ্ম বিষয়, জটিল বিষয়, আর শুধু শুনে শুনে তার চারিদিক থেকে আমি দলিলগুলি কালেকশন করার ক্ষমতাও রাখি না, এরকম ফিকহি মাসলা মাসায়েল যেখানে বড় বড় আইম্মায়ে কেরাম ইখতিলাফ করেছেন, সেই ক্ষেত্রে সাধারণ স্তরের মানুষ বা সাধারণ মাদ্রাসা পড়ুয়া চেয়ারে বসে গেল, আর দার্স নিয়ে বসে গেল, কিছু লোকদেরকে নিয়ে বসে গেল, কিছু মেয়েদেরকে, মহিলাদেরকে নিয়ে দিনী বোন বসে গেল, আর দর্স দেওয়া শুরু করে অনলাইনে, আর ক্লাস নেওয়া শুরু করলো। এখানে কিন্তু এই ফতোয়া দিতে গিয়ে আর আকীদার সূক্ষ্ম বিষয়গুলি, খুঁটিনাটি বিষয়গুলিতে প্রবেশ করতে গিয়ে নিজেরা বিভ্রান্ত, অন্যদের বিভ্রান্ত করে। এটা কঠিন বিষয় কিন্তু। তো যার ফলে আমি যেটা বলবো সেটা হচ্ছে, যেগুলো সুস্পষ্ট বিষয়, যেমন আমি কিছু উদাহরণ দিলাম, ইসলামের মৌলিক বিষয়গুলি, এগুলি আপনাদের জানা আছে, আর এগুলি সম্পর্কে কোনো সন্দেহ নাই আপনার, ইয়াকিন আছে, ইলমুল ইয়াকিন, তাহলে সেগুলি প্রচার করুন আপনি। তারপরে যদি কোন একটা মজলিসে আপনার যেহেতু যোগ্য ব্যক্তি থাকে, তাহলে তিনি বলবেন, হ্যাঁ, লা ইফতাহু আলাইকুম বিল মাদিনা, সালাফরা বলতেন, তাবাইনের যুগে,
তাবা তাবিনদের যুগে মদিনায় যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ যতদিন মদিনায় আছেন, বেঁচে আছেন, মদিনায় আছেন, বড় বড় ওলামায়ে কেরাম ফোকাহারা ছিলেন সেই যুগে, মুহাদ্দিস ছিলেন, কিন্তু না, কেউ ফতোয়া দেওয়ার অধিকার রাখে না। কিন্তু আমাদের সহিহ আকীদা মানহাজের অনুসারীদের মধ্যে, আহলে হাদিসদের মধ্যে সবাই মুফতি, মাদ্রাসাতে পাশ করে এই সদ্য পাশ করেছে, ও মুফতি, মদিনা থেকে নতুন একজন পাশ করে হয়তো একজন 40 বছর আগে, 30 বছর আগে, আরে সবাই সমান। হ্যাঁ, হুম রেজাল ও নাহনু রেজাল, এগুলোর অপব্যাখ্যা। ওরাও মানুষ, আমরাও মানুষ, ওরাও মানুষ, আমিও মানুষ, কিন্তু একজন 40 বছর 30 বছর চর্চা করছে, হ্যাঁ, একজন কতটা সময় দিয়ে লেখাপড়া করছে, আর তুমি কতটা লেখাপড়া করছো? শুধু অনলাইনে কিছু, হ্যাঁ, সার্চ দিয়ে আর তারপর ফতোয়া দেওয়া শুরু করে দিলে। তো বা একটা হাদিস পেলে আর তর্জমা করে ফতোয়া দেওয়া শুরু করলে, যেমন কিছু লোকের মানহাজ এমন রয়েছে আলেদিদের মধ্যে, হাদিসও তর্জমা করে দিলেন। আরে একটা হাদিসও তর্জমা করলে, সমস্ত হাদিসগুলি একসাথে কালেকশন করেছো? সমস্ত আইম্মাই কেরামগণ হাদিসগুলো কিভাবে বুঝেছেন? তার আগে সালাফগণ, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, তারা কিভাবে বুঝেছেন এই বিষয়গুলি? এটা কি নিষেধাজ্ঞা? তো নিষেধাজ্ঞা মানে কি কঠোরভাবে নিষেধ, নাকি এটি হচ্ছে আপনার কারাহাতে তানজিহ ইত্যাদি, অনুত্তম? তারপরে এটা হচ্ছে আদেশ, তো আদেশ আল আমরুল ওজু, আসলে কি বিষয়টি ফরজ, নাকি আমরা ইস্তেহবাব, এটি মুস্তাহাব? জি, বহু আদেশ রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেগুলি মুস্তাহাব, ফরজ নয়, ওয়াজিব নয়। কিন্তু অনেক হুকুম রয়েছে যে হুকুম হচ্ছে ওয়াজিব। তাহলে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করলে সব জায়গাতে তর্জমা করে হ্যাঁ ওয়াজিব হয়ে গেছে? কোন জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অমুক পাপী জাহান্নামী, তো দিলেন স্থায়ী জাহান্নামী বানিয়ে, খারিজি হয়ে গেলেন আপনি, মুতাজিলি হয়ে গেলেন। তো সাধারণ মানুষরা খুঁটিনাটি মাসলা মাসাইলে ঢুকতে গিয়ে, পুরুষ হোক আর নারী হোক, নিজেরাও বিভ্রান্ত হচ্ছে, গুনাহগার হচ্ছে, কবিরা গুনাহ, শিরকের সমতুল্য গুনাহ। আল্লাহ বলেন, ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে এমন কোন কথা বলা যে সম্পর্কে তোমার সম্যক জ্ঞান নেই, সুনিশ্চিত না। আমাদের বড়রা সেখানে ইখতিলাফ করেছেন, সেখানে বাজ, ইবনে উসাইমিন, আল-আলবানী, ইমাম ইবনে তাইমিয়া, আইম্মায়ে আরবা, মুহাদ্দিসিনে কেরাম, তাদের মাঝে ইখতিলাফ রয়েছে। সুতরাং সবগুলির আপনার সমন্বয়ে আপনাকে তখন দেখতে হবে যে আমার আগে কে কি বলেছেন। এই জন্য বড় বড় ওলামাদের কথা যে আমি এমন কোন ফতোয়া দেব না যে আমার কোনো সালাফ নেই। আবু হানিফাও বলেননি, শাফিও বলেননি, মালিকও বলেনি, আহমদও বলেনি, ইবনে তাইমিয়া বলেনি, শেখ ইবনে বাজ বলেনি, ইবনে উসাইমিনও বলেনি, আলবানী বলেনি, আর আপনি নতুন কথা নিয়ে চলে আসলেন। হ্যাঁ, আলা ফতোয়া আমাদের সমাজে রয়েছে। বিশেষ করে যেসব নওয়াজেল, মানে নতুন নতুন সমস্যাগুলি আসছে, এই ক্ষেত্রে ফতোয়া দিতে গিয়ে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। এই আপনার মুখোশ পড়লে নামাজ অবস্থায় নামাজ বাতিল, আরে কেউ ফতোয়া দেয়নি। তো কথা হচ্ছে এই ধরনের মেলা উদাহরণ রয়েছে, যার ফলে ফতোয়ার বিষয়ে যারা ব্রাদার্স অথবা সিস্টার, যারা দিনের দাওয়াতের কাজ করছেন, তারা ফতুয়ার মজলিসে বসবেন না আপনি, আরে আলেমকে ছেড়ে দেন ওই জায়গাগুলো। তারপরে আকীদা মানহাজের বিষয়ে যেসব আপনার জুজিয়াত, হ্যাঁ, শাখা প্রশাখা, জটিল বিষয়, সেগুলো বিষয়ে মুখ খুলবেন না আপনি। হ্যাঁ, বড়দের কাছে পাঠিয়ে দেন। ওয়ালাউ রাদ্দুহু ইলা রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহু আল্লাযীনা ইসতামবিতুনাহু মিনহুম, আল্লাহ বলেছেন কোরআনে কারিমে, তারা যদি, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরিয়ে দিত, কোরআন হাদিসের দিকে ফিরিয়ে দিত, আর যদি বড় বড় ওলামায়ে কেরামের দিকে মাসলাগুলি ফিরিয়ে দিত, তাদের হাওয়ালা করে দিত, তাহলে আলিমাহুল্লাযীনা ইসতামবিতুনাহু মিনহুম, তাহলে যাদের ইস্তিমবাতের, কোরআন সুন্নাহর গভীর গবেষণা করে ফতোয়া দেওয়ার যোগ্যতা রয়েছে, তারা সেগুলির সঠিক উত্তর দিতে পারত, আর ইখতিলাফ তখন কম হইত, কলহ বিবাদ কম হইতো, ধর্মীয় দূরত্বগুলি কম হইতো, এত ফিরকে আর এত ফিতনা তৈরি হইতো না। ইখতিলাফে মাসলা মাসাইলে ফিতনা শুরু হয়ে যাচ্ছে, যখন এরকম সিজন গুলো আসছে তখন ফিতনা শুরু করে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আল্লাহ হেফাজত করুন। এজন্য বলছি খুব সংক্ষেপে, আবার আসল কথা দিয়ে ফিরে আসি, যে আপনারা খুঁটিনাটি বিষয় যাবেন না। এইরকমই আপনাদের ছেলে মেয়েরা যেগুলো নিশ্চিত জানছে আর কানে ইমান কয়টি, আর কানে ইসলাম কয়টি, এহসান কাকে বলা হয়, ইত্যাদি ইত্যাদি, তৌহিদ কত প্রকার, এগুলো তো ঠিক আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আপনার মেলা সিফাত সম্পর্কে, যেসব সিফাত সম্পর্কে অনেক বড় বড় আলেমদের কাছে অস্পষ্ট থেকে গেছে বা ইখতিলাফ করেছে, তখন আপনি সতর্ক সাবধান ওইসব ক্ষেত্রে বলতে গিয়ে। জি, বারাকাল্লাহু ফিক। এই পর্যায়ে প্রশ্ন করবেন রিয়াজ আলী
জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, পশ্চিমবঙ্গের কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে বলতেছি। বলেন। শাইখ বলতেছি, দুইটা হিন্দু বোন আছে না, ওরা 6 হুম বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে গোপনে। হুম তো বর্তমান তো ওদের বাড়ি থেকে আর কি চাপ দিচ্ছে বিয়ের জন্য। তো এখন ওরা কি বাড়ি থেকে বের হয়ে যেতে যাচ্ছে, 23 তারিখে মনে হয় বের হবে, এরকম বের হয়ে যাবে কোথায় সেটাও আর কি জানে না। এখন ভাবতেছে অনেক বিপদ হবে, পুলিশ টুলিশ ধরবে, কোথায় কি করবে। তো বলতেছে অভিভাবক ছাড়া কি এখন বিয়ে করে নিতে পারবে? আল্লাহ অন্য হেফাজত করুক। মুসলিম কাজীর কাছে, মুসলিম কাজী যারা রেজিস্টার্ড আছে তারাই অধিকার রাখে, তাদের যেহেতু রেজিস্ট্রেশন আছে বিয়ে পড়াবার, তাদের কাছে গিয়ে বিয়ে পড়েনি, অথবা উকিল, আদালতে যে উকিল রয়েছে তাদের কাছে গিয়ে অ্যাফিডেভিট করে বিয়ে পড়াতে পারবে। জি, মুসলিম যেসব লয়ার রয়েছে তাদের মাধ্যমে। যেহেতু ন্যায্য অধিকার রয়েছে, ধর্ম চয়েস করার অধিকার রয়েছে সংবিধানে, সুতরাং এই ক্ষেত্রে আইনে যতটা বৈধতা আছে সেই হিসাবে করবে। আর শরীয়তের বিধান হচ্ছে যে যার কোনো ওলি নেই তার ওলিফা সুলতান ওলি মাল্লা ওলি আল্লাহ। যেসব মেয়েদের কোনো অভিভাবক নেই, বাবা কাফের অথবা নেই, ভাই কাফের অথবা নেই, আহ, তাহলে সুলতান ওলি মাল্লা, সুলতান শাসকের প্রতিনিধি হচ্ছে রেজিস্ট্রার্ড কাজী, যাদেরকে বিয়ে পড়াবার আহ দায়িত্ব দেওয়া হয়েছে, তারা এই বিয়েগুলি পড়িয়ে দিতে পারবে। জি, আল্লাহ হেফাজত করো মুসলিম ভাই বোন। আমিন। প্রশ্ন করবেন আদিল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ, আমি আদিল বলছিলাম সিলেট থেকে। রহমতুল্লাহ বরকাতুহু। জি, জি, আমি আদিল বলছিলাম সিলেট থেকে, সিলেট বাংলাদেশ থেকে। বলেন বলেন। শেখ, যদি কোনো ব্যক্তির মধ্যে ইমান ভঙ্গের কারণগুলা অনেক দিন থাকে, ধরেন 5-6 বছর থাকে, এবং সে ব্যক্তি পাশাপাশি নামাজও পড়ে না, 2 ঈদের নামাজেও যায় না, জুম্মাতেও যায় না, এবং সে যদি আপনার একসময় সে বুঝলো যে তার নামাজ পড়া উচিত, মানে এই দিনের বিষয়গুলো পালন করা উচিত, সে তওবা করে ফিরে আসলে তার কি ইমান কি ফিরে আসে তওবা করে ফিরে আসলে? হম মানে এমন ব্যক্তি যে কোনো কিছুই করতো না, কোনো সালাত পড়তো না, অথবা অবিশ্বাসী ছিল, নাস্তিক ছিল, যদি ফিরে আসে তো তাহলে তার কি তওবা কবুল হবে, মানে সুযোগ আছে, এটাই জিজ্ঞাসা। জি, 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 তার ইমান কি ফিরে আসবে এতে? হ্যাঁ, ইমান তো অবশ্যই ভঙ্গ হয়ে ফিরে যায়। আসবে। আবু জাহালের সাথী সঙ্গী বহু লোক ছিল যারা ইসলাম গ্রহণ করেছে দীর্ঘ ইসলামের শত্রুতা করার পর। ইসলামের শুধু নয়, বরং ইসলামের প্রথম যুগে, স্বর্ণ যুগে রাসূলুল্লাহ জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লড়াই করেছে। হিন্দা, হিন্দ, যে আবু সুফিয়ানের স্ত্রী, আবু সুফিয়ান নিজে, সারা জীবন এরা ইসলামের বিরুদ্ধে লড়াই করেছেন। তারপরে আল্লাহ তাদের সৌভাগ্য করেছেন, আল্লাহ তাদের তৌফিক দিয়েছেন, শেষখানে হলেও তারা তওবা করে ফিরে এসেছে, আল্লাহ তাদের তওবা কবুল করেছে, রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহা হয়ে গেছে। জি, তো কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত মরণের পরোয়ানা আসেনি, মালাকুল মউত কি, পরকালের সেসব দৃশ্যগুলি মরণের সময় যা দেখে ফেলে মানুষ, যতক্ষণ দেখেনি ততক্ষণ তওবা দরজা খোলা আছে। ইউকবালু তাওবাতুল আবদে মা লাম ইউগারগির, বান্দার তওবা, মানুষের তওবা অতক্ষণ পর্যন্ত কবুল হয়, যতই বড় অপরাধ করুক না কেন, শিরকের অপরাধ করুক, খুনের অপরাধ করুক, ব্যভিচারের অপরাধ করুক, সমকামিতার অপরাধ, যে কোনো অপরাধ থেকে ফিরে আসতে পারে। নাস্তিক হোক, আর মুশরিক হোক, আর বেদিন বেনামাজি হোক, যাই হোক না কেন, তওবার রাস্তা সবার সামনে খোলা, যতক্ষণ মা লাম ইউগারগির, আত্মা তার কণ্ঠনালী পর্যন্ত আসেনি, অর্থাৎ মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসেনি, পরকালের দৃশ্যগুলি এখনো দেখেনি, হুঁশ আছে এবং সজ্ঞানে আছে, আর যদি তওবা করে, এখন আমি তওবা করছি খালেস অন্তর থেকে, আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, শুধু মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ নয়, অন্তর খালেস অন্তর থেকে তওবা করে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী তুমি আমার বান্দাদেরকে বলে দাও যে আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, ইয়া ইবাদিয়াল্লাযীনা, আল্লাহর বাণী, আসরাফু আলা আনফুসিহিম, যারা সীমা লঙ্ঘন করেছো, সীমা লঙ্ঘন, যে কোনো সীমা লঙ্ঘন করেছো, অন্যায় করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
আল্লাহর রহমত থেকে তোমার নিরাশ হইও না, হতাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে। যেখানে আল্লাহ বলে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, অনেকে এই বুঝতে গিয়ে ভুল করে দেয়। আল্লাহ যে বলেছেন শিরকের গুনাহ মাফ হবে না, হ্যাঁ, শিরকের গুনাহ নিয়ে যদি আল্লাহর কাছে চলে যায়, মরে যায়, তাহলে মাফ হবে না। বড় শিরকের গুনাহ নিয়ে মাজারে সিজদা করে, প্রতিমাকে সিজদা করে, গাছকে সিজদা করে, তৃতীয়বাদে বিশ্বাসী হয়ে ওই অবস্থায় মরে গেল, লা ইয়াগফিরু আন ইউশরাকা, যতই ভালো কাজ থাক না কেন তার, যতই মানুষের উপকার করুক না কেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, কাফের মুশরিক আল্লাহ কখনো ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এর নিচের যেসব গুনাহ রয়েছে, মানুষের জীবনে অপরাধ রয়েছে, সেসব নিয়ে যদি আল্লাহর সামনে হাজির হয়, কিন্তু মূল ঈমান তাওহীদ নিয়ে যদি আল্লাহর কাছে হাজির হতে পারে, তো কোনো এক সময় ক্ষমা হতে পারে। তাহলে শিরক নিয়ে মারা গেলে মাফ হবে না, কিন্তু সারা জীবন শিরক করে শেষ মুহূর্তে যদি শিরক থেকে তওবা করে নেয়, নাস্তিক সারা জীবন নাস্তিকতা করে আর ইসলাম দ্রোহিতা করে যদি তওবা করে নিতে পারে খালেস অন্তর থেকে, তাহলে ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারে। আল্লাহ গফুর রাহিম, আল্লাহ ক্ষমা করবেন। আপনার আমার অধিকার কি রয়েছে? আল্লাহ হেফাজত। স্যার, আমিন। প্রশ্ন করবেন উম্মে রাহাত, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। জি আমার বলেন। আমার প্রশ্ন হলো কি যে আমার মেয়ের বিয়ে দিছি, জামাই হোমিওপ্যাথি ওষুধ বেচে। এখন যখন কাস্টমার আহে তখন তো বেচা কিনি হয়, দোকান থেকে বাকি বারটা খায়, কাস্টমার আইলে টাকা দেয়, কিন্তু এমনি অসুখ বিসুখ হইলে চিকিৎসা করতে পারে না। কিন্তু এখন কি আমার জায়গা থেকে কি যে আমার মেয়ের কোনো চিকিৎসা করাইতে পারবো কিনা, যে টাকার মেয়ে কি জায়গাটা আইছে? আপনার আপনার যাকাত? হ্যাঁ, হ্যাঁ। আপনি মেয়েকে সরাসরি না, না, যাকাত দিতে, না, না, আমার ছেলের টাকা আর কি, আমার না। আপনার ছেলের টাকা, হ্যাঁ, হ্যাঁ, ছেলের টাকা। মানে আপনার ছেলের টাকার উপর যাকাত বেরিয়েছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ বোনকে যাকাত দিতে পারবে কিনা, এটাই তো? হ্যাঁ, হ্যাঁ। বোন যদি বিবাহিতা হয় তো যাকাত দিতে পারবে। বোন তার, হ্যাঁ, তার উপর দায়িত্ব নেই ভরণ পোষণের, অবিবাহিতা নয়। আর সে বিবাহিতা, সুতরাং তার ভরণ পোষণের দায়িত্ব তার স্বামীর হয়েছে, আর তার স্বামী অভাবী, সুতরাং বোনকে যাকাত দিতে পারবে। এইরকমই যারা সাবালক, বড় হয়ে গেছে, সংসার হয়ে গেছে, সব ভাইয়ের ভাইকে ভাই যাকাত দিতে পারবে, যদি অভাবী হয়। এই 8 শ্রেণীর কোন একটিতে পড়ে। ফোকারা, মাসাকিন, অভাবী, যেসব প্রয়োজনগুলি রয়েছে সেসব প্রয়োজন নিজে পূরণ করতে পারছে না, অভাবীকে সচ্ছল করার, বেশি সুখী করার জন্য যাকাত দেওয়া যাবে না, কিন্তু অভাব দূর করার জন্য যাকাত দেওয়া যাবে, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি সব। আর মা, আপনি যদি দিতে চান আপনার ধন সম্পদ থেকে যাকাত, এই মশলাও জেনে নেন, তাহলে সরাসরি আপনি আপনার মেয়েকে অথবা ছেলেকে দিতে পারবেন, তবে আপনার জামাইকে দিতে পারবেন। জামাই অভাবী, জামাইকে দিতে পারেন। জামাই যখন পেয়ে গেল সেই যাকাতের পয়সা, তখন সেটা দিয়ে আপনার মেয়ের চিকিৎসা করতে পারবেন। জি, বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন আমির হোসেন, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি কলকাতা থেকে বলছি। আমার প্রশ্ন হলো শেখ, এই কদিন হানাফি আলেম, অনেক কটা আলেম এটা বলছে যে মদিনা বিশ্ববিদ্যালয়, কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়, ওখানে নাকি নির্দিষ্ট যেটা হানাফি মাসলাক এখানে পড়ানো হয়, তো ফিকাটা নাকি হানাফি ফিকা পড়ানো হয় নির্দিষ্ট 4 ইমাম, যেরকম ইমাম শাফি কিংবা ইমাম মালিক, এরকম ফিকা পড়ানো হয়। আর কাবার ইমাম যারা রয়েছে তারা কি নির্দিষ্ট কোন ইমামের মুকাল্লিদ করে? এইটাই প্রশ্ন শেখ। প্রশ্ন হচ্ছে যে মদিনা ইউনিভার্সিটি অথবা সৌদি আরবের যেসব ইউনিভার্সিটির ছেলেরা ইসলাম সম্পর্কে উচ্চ শিক্ষার জন্য আসে, তাদেরকে বিশেষ মযহাব পড়ানো হয়। হানাফি মযহাব পড়ানো হয়, তো একেবারে ডাহা মিথ্যা কথা। এখানে হানাফি মযহাবের শিক্ষা নেই শুধু। যদি বলে হাম্বলি মযহাব পড়ানো হয়, কিন্তু হাম্বলি মযহাবকে পড়ানো হয়, মানে হাম্বলি মযহাবের ফিকহ পড়িয়ে বলা হয় যে যেটি দুর্বল মাসলা, বলে দেয় এটি দুর্বল মাসলা। যেমন আমরা আহলে হাদিস মাদ্রাসায়, ভারত বাংলাদেশে আহলে হাদিস মাদ্রাসাতেও হেদায়া, বেকায়া, কদরি, হানফি ফিকহ পড়েছি আমরা।
সবগুলি কিতাব হানাফি ফেকার পড়েছি, কিন্তু আমাদের দক্ষ ওস্তাদ যারা তারা বলে দিতেন যে এই ফতোয়াটি হাদিস বিরোধী, তো এইভাবে পড়াতে পারেন। এইভাবে কোনো ফেকা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যে কোনো ফিকা পড়াতে পারে। সৌদি আরবে যে পড়ানো হয় হাম্বলি ফিকার কিতাব পড়ানো হয় ফিকের সাবজেক্ট পড়াতে গিয়ে, আর তারপরে বলে দেওয়া হয় যে এই এই মতটি জয়ীফ, দুর্বল, ইমাম আহমদের বা হাম্বলি মযহাবের আর সহি হাদিস বিরোধী। সহি হাদিস এইটি হচ্ছে প্রাধান্যযোগ্য। তো এইভাবে পড়ানো জায়েজ রয়েছে। মদিনা ইউনিভার্সিটিতে ফিকে মোকারেন মানে চার মাযহাবের তুলনামূলক ফিকে পড়া হইতো। জি, এটা আমরা জানি। আমরা চার মযহাবই পড়েছি। দেশে হানাফি মযহাব পড়ে এসেছিলাম, কিন্তু হানাফি মযহাব মানতে হবে বলে পড়ে আসেনি। একটা ফিকহে এর ওপর দিয়ে এলেম হাসিল করতে হবে, যাতে করে ফিকহের জ্ঞান হাসিল হয়, সেই জন্য পড়ায় সাবজেক্ট হিসাবে। কিন্তু দুর্বল মশলাগুলি খণ্ডন করা হয়। তো এইভাবে পড়লে অসুবিধা নেই। আর আমরা মদিনা ইউনিভার্সিটিতে এসে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মযহাব তুলনামূলক পড়তাম। বিদায়াতুল মুজতাহিদ পড়ানো হতো এই জন্য ইমাম কুরতুবির। আর তারপরে সেখান থেকে যেটি চার মযহাবের ফতোয়ার মধ্যে যেটাই শক্তিশালী মত হইতো কোরআন হাদিসের আলোকে, সেটাকে প্রাধান্য দেওয়া হইতো। এটি হচ্ছে সবচেয়ে ভালো মানহাজ। জি। আর এখানকার আইম্মায়ে কেরাম, ইমামে হারাম হোক, মদিনার ইমাম হোক, তারা কোরআন সুন্নাহর অনুসারী। তারা কোনো মযহাবের অন্ধ তাকলিদ করেন না। যদি কেউ বলে তাহলে মিথ্যা বলেছে আপনাকে। কানাকা হাইকোর্ট দেখিয়েছে, হ্যাঁ। আর এরা বলবে না কেন? এরা তো ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ এদেরকেও মযহাবী বানাইতে চেয়েছে। তারা বলে ইমাম বুখারী শাফি ছিল, মিথ্যা কথা। ইমাম মুসলিম শাফি ছিল, ইমাম আবু দাউদ হাম্বলি ছিলেন, ইমাম নাসাই অমুক ছিলেন। এইসব কথা তাদের মিথ্যা ছড়াছড়ি তাদের কিতাবাদিতে আছে বা তাদের আলোচনাতে আছে। এইসব মিথ্যা কথা বলে থাকে মযহাবীরা। কারণ মযহাবকে বৈধতা দেওয়ার জন্য এরকম কথা না বললে তো মানুষের কাছে তাদের কথার কোনো মূল্য থাকবে না। এই জন্য এইরকম মিথ্যার আশ্রয় তারা নিয়ে থাকে। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। জি, প্রশ্ন করবেন তারিকুল ইসলাম। জি, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। জি, আপনি ফোনটা আবার মিউট করে ফেলেছেন, তো ফোনটা আবার আনমিউট করে নিন, প্রশ্ন করুন তারিকুল ইসলাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আহ, কেমন আছেন শাইখ সাহেব? জি, আলহামদুলিল্লাহ। বলেন, প্রশ্ন কোথা থেকে বলছেন? আমি বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা থেকে বলছিলাম। প্রশ্ন বলেন। আমার প্রশ্ন, আমরা ওই যে দিনে 10 বার সূরা আল ইখলাস পাঠ করি। এই সূরা 10 বার আল ইখলাস পাঠ করলে কি জান্নাতে একটা বাড়ি তৈরি হবে? এই সংক্রান্তে একটু জানতে চাচ্ছিলাম। এই হাদিস দুর্বল হাদিস, আল্লাহু আ'লাম। জি, আপনি অনির্দিষ্ট পড়েন, এইভাবে পড়িবেন। জি, অনির্দিষ্ট পড়েন এবং শুধু সূরা ইখলাস না পড়ে গোটা কোরআন তেলাওয়াত করেন এবং অর্থ বুঝে তেলাওয়াত করেন। প্রশ্ন করবেন শাহনওয়াজ শেখ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। শেখ, আমি মহারাষ্ট্রে পুনে থেকে বলছি। বলেন প্রশ্ন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, আমরা জানি ইসলাম হতে গেলে তিনটে জিনিস লাগে: আল হুম ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ, ওয়াল হুম ইনকিয়াদু লাহু বিত্তাআ, আল হুম বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি। ঠিক হুম আছে? হুম। এই আমার প্রশ্ন হচ্ছে এখানে উস্তাদ, যে বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি ক্ষেত্রে শিরিক কাফের মুশরিকদের সঙ্গে যে সম্পর্ক ছিন্ন করতে হবে, তো এই সম্পর্ক চিহ্নটা কিরকম হবে? তাদের সঙ্গে লেনদেনের ব্যাপারে, তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে, তাদের সঙ্গে কিরকম আচার ব্যবহার করবো আমরা, এই জিনিসটা দয়া করে জানাবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। সহজ উত্তর হচ্ছে আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। শিরক এবং শিরককারীদের বা বাতিলপন্থীদের, ভ্রান্ত মতের অনুসারীদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। অন্তরের ভালোবাসার সম্পর্ক ছিন্ন করতে হবে, পার্থিব সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়নি।
এর দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনী সিরাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিরা এত কট্টর শত্রু ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য কয়েকবার করে চেষ্টা করেছে মদিনায়, বিভিন্ন ভাবে পাথর ফেলে, পাথর নিক্ষেপ করে, আর তারপরে বিষ খাওয়িয়ে, আরো কত রকম করে, আর বিভিন্ন দিক থেকে ক্ষতি করার চেষ্টা করেছে, ষড়যন্ত্র করতেই থেকেছে। খাইবারে তাদেরকে বিতাড়িত করার পরে তারপরে সেখান থেকে তারা ষড়যন্ত্র করতে থেকেছে। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে ব্যবসা বাণিজ্য লেনদেন সবই কিছু করেছেন। জি। তো সুতরাং অমুসলিমদের সাথে দুনিয়ার সমস্ত আদান প্রদান করতে পারবেন, কিন্তু ধর্মীয় ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে আপনার সম্পর্ক ছিন্ন করতে হবে। অর্থাৎ আপনি তাদের ধর্মীয় অনুষ্ঠানে যেতে পারবেন না, আপনি চার্চেও যাবেন, আপনি মন্দিরেও যাবেন, আর মসজিদও যাবেন, এই ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। যে এক শ্রেণীর মুসলিম নেতারা এগুলো করে বেড়ায়, এটা তাদের পেটের জন্য আর গদির জন্য। হ্যাঁ, এদের ইসলাম থাকে না। জি হ্যাঁ, এটা হারাম। এটা হচ্ছে আসলে তাদের থেকে সম্পর্ক ছিন্ন করা, মানে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ওদের ধর্ম ওরা করবে স্বাধীনভাবে, আমাদের ধর্ম আমরা করব। আমাদের দিন হচ্ছে দিনের সম্পর্ক রবের সাথে, রাসূলের সাথে, কোরআনের সাথে, মসজিদের সাথে। আমাদের দিনের সম্পর্ক চার্চের সাথে নেই। সুতরাং এটা নয় যে তোমরা আমাদের মসজিদে আসো, আমরা তোমাদের ওখানে যাব না। না, এটা তো মক্কার কাফেররা চেয়েছিল। আল্লাহ ঘোষণা করে সূরা কাফিরুন, বারাআতের কথা, সম্পর্ক ছেদের কথা সূরা কাফিরুনে আল্লাহ স্পষ্ট ঘোষণা করে, লা আবুদু মা তা'বুদু, তোমরা যার উপাসনা করো, পূজা করো, সেগুলি পূজা আমরা করব না। যে ধর্ম মানো সেই ধর্ম আমরা মানব না। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে আদান প্রদান করেছেন, কোনো অসুবিধা নেই। পার্থিব সম্পর্ক রাখবেন, বরং প্রতিবেশী অমুসলিম থাকলেও তাদের হক রয়েছে। জি। দেশের অমুসলিম নাগরিকরা রয়েছে, তারা সংখ্যা লঘু হোক আর সংখ্যা গরিষ্ঠ হোক, হ্যাঁ, তাদের অধিকার রয়েছে এবং তাদের সুরক্ষার দায়িত্ব রয়েছে। হ্যাঁ, তাদের ক্ষতি করা হারাম, তাদের সাথে খেয়ানত করা হারাম, বেঈমানি করা হারাম, জুলম করা হারাম। মুসলিমদের যে অধিকারগুলি রয়েছে, ইনসাফ সুবিচারের ক্ষেত্রে আর হক আদায় করার ক্ষেত্রে, ঠিক তেমনি অমুসলিমের কোনো পার্থক্য নেই। আমরা দুজন ওয়ার্কার আছে, কর্মচারী আছে, একজন মুসলিম আর একজন অমুসলিম, একই রকম কাজ করে, একই রকম অধিকার রাখে, কোনো পার্থক্য নেই। আপনার ধর্মীয় সম্পর্ক আছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু কাজের ক্ষেত্রে একই রকমের মূল্যায়ন যদি একই রকমের তাদের কাজের কোয়ালিটি হয়, এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। জি। তো আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, দুনিয়ার ক্ষেত্রে সম্পর্ক ছিন্ন করতে হবে না, দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে সম্পর্ক ছিন্ন করতে হবে। ধর্মীয় সম্পর্ক থাকবেন, ধর্মীয় তাদের বেশভূষা গ্রহণ করবেন না, এবং অন্তরের মিত্রতা, ভালোবাসা থাকবে না। কারণ যে আল্লাহকে ভালোবাসে না, রসুলকে ভালোবাসে না, আল্লাহর আয়াত কিতাবকে ভালোবাসে না, তার ভালোবাসা আপনার জন্য, আমার জন্য জায়েজ নয়। বারাকাল্লাহু ফিক। আমিন। প্রশ্ন করবেন এস কে জাফর। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। শেখ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন কোথা থেকে হুম। প্রশ্ন? জি, আমি ইন্ডিয়া থেকে বলছি, পশ্চিমবঙ্গ থেকে, ওই পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। শেখ, আমার প্রশ্ন ছিল যে আহ, ওয়াসিলা, ওয়াসিলা হচ্ছে, আমাকে যে বললো এখানে, বলছে যে ওয়াসিলা দিয়ে কোনো দোয়া করা যাবে কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা বা ব্যক্তির ওসিলা নেই, কোনো। কোন ব্যক্তির ওসিলা ইসলামে নেই। বেদাতি ওসিলা না হয় শিরকি ওসিলা। কোন ব্যক্তিকে কেউ যদি ওসিলা বানায়, তো হয় বেদাতি ওসিলা, হে আল্লাহ তুমি নবীর ওসিলায়, ইমাম আবু হানিফার ওসিলায়, তুমি আবু বকরের ওসিলায়, ওমরের ওসিলায় আমার দোয়া কবুল করো, তাহলে এটি বেদাতি ওসিলা, আর এটি হচ্ছে হারাম, বেদাত এবং হারাম। আর যদি আর একটি শিরকি ওসিলা হচ্ছে যে আল্লাহ বড় বড় অলি আউলিয়াকে সমস্ত ক্ষমতা, দায় দায়িত্ব ভাগ বন্টন করেছেন, সুতরাং আল্লাহর কাছে আর যাওয়ার দরকার নেই। কোথায় যেতে হবে? এসব ডিপার্টমেন্টে গেলে হবে। সুতরাং খাজা বাবার কাছে সরাসরি, খাজা বাবা আল্লাহর কাছ থেকে আপনি নিয়ে দেন, শাহজালাল আল্লাহর কাছ থেকে আপনি নিয়ে দেন, আপনি বড় পীর সাহেব গৌসুল আজম আল্লাহর কাছ থেকে আপনি নিয়ে দেন, তার এটা হচ্ছে শিরকি ওসিলা, কুফর। এটি কথা বোঝা গেছে? তো শরীয়ত সম্মত ওসিলা হচ্ছে তিনটি, আর সেটা কোনো ব্যক্তির ওসিলা নেই।
কোনো ব্যক্তিকে মাধ্যম বানিয়ে দোয়া করা বা ব্যক্তির কাছে দোয়া করা, জীবিত হোক অথবা মৃত হোক, এইসব নাই। তবে 3টি ওসিলা আছে ইসলামের শরীয়ত সম্মত, শুনেন ভালো করে। একটি হচ্ছে ঈমান এবং নেক আমলের ওসিলা। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আল্লাহ, আমরা ঈমান নিয়েছি, আমাদের ঈমানের মাধ্যমে, আমাদের ইসলামের মাধ্যমে। আল্লাহ, আমি সালাত আদায় করেছি, আল্লাহ আমি রোজা রাখছি, আমি কোরআন তেলাওয়াত করেছি, আমি তোমার প্রতি ঈমান নিয়েছি, তোমার রাসূলকে ভালোবাসি। এগুলি হচ্ছে আমাদের ঈমান বা আমল। এর ওসিলায় আমি আল্লাহ 100 টাকা দান করলাম, এর ওসিলায় আল্লাহ তুমি আমার গুনাহ খাতা মাফ করে দাও, আমার মনের আশা পূরণ করে দাও, আমার রোগ ভালো করে দাও, আমার ছেলেকে ভালো করে দাও, এই তো আমার মনের এই মনস্কামনা পূরণ করো। জি। তো ঈমান এবং নেক আমলের ওসিলা এক। 2 নম্বর হচ্ছে আল্লাহর নাম গুণাবলীর ওসিলা। হে আল্লাহ, হে রহমান তুমি রহম করো, হে গাফফার তুমি মাফ করো। জি। হে রাজ্জাক তুমি আমাকে রিজিক দান করো। জি। বালা মুসিবত দূরকারী হে আল্লাহ তুমি বালা মুসিবত দূর করো, আল্লাহ তুমি শেফা দানকারী শেফা দান করো, ইত্যাদি। তো আল্লাহর নাম এবং গুণাবলীর মাধ্যমে দোয়া করা। আল্লাহ ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নাম এবং গুণাবলীর ওসিলা আল্লাহর কাছে দোয়া করা। ইসমে আজমের দোয়া এটি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 2 হয়ে গেল। 3 নম্বর হচ্ছে জীবিত কোন ব্যক্তির কাছে হ্যাঁ দোয়া চাওয়া, যে আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার বালা মুসিবত দূর করে দেন, আমার রোগটা ভালো করে দেন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করে। জীবিত ব্যক্তির কাছে দোয়া চাইতে পারেন, নেক লোকের দোয়া। বাবার কাছে দোয়া চাইলেন, মায়ের কাছে দোয়া চাইলেন, আত্মীয় স্বজন মুসলিম ভাই বোনদের কাছে দোয়া চাইলেন, অথবা আপনি কোনো ভালো জ্ঞানী মানুষ, আলেম মানুষ, পরেজগার মুত্তাকি মানুষের কাছে দোয়া চাইলেন, কিন্তু জীবিত, মৃত নাই। জি। কেউ যদি এসে বলে হ্যাঁ যে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করে দেন, তাহলে হারাম, এটি হারাম, জায়েজ না। কিন্তু জীবিত মানুষের কাছে কেউ দোয়া চাইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আপনি আমাদের জন্য দোয়া করেন যাতে করে আমাদের অনাবৃষ্টি দূর হয়, না। বরং তার চাচা আব্বাসের কাছে দোয়া চাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয় স্বজন ওমর বলেছেন আপনি দোয়া করেন, আমরা আমিন বলি, আপনার দোয়া কবুল হবে। জুনিয়র সিনিয়র জুনিয়র কাছে দোয়া চাইতে পারে, জুনিয়র সিনিয়র কাছে দোয়া চাইতে পারে। তাহলে জায়েজ শরীয়ত সম্মত ওসিলা হচ্ছে এই 3টি, মনে রাখবেন। বারাকাল্লাহু ফিক। করবেন শাহনাজ করিম। জি, আপনি প্রশ্ন করুন। শাহনাজ করিম, আপনার ফোনটা, আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আপনার ডিভাইস আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। জি শাইখ, আসসালামু আলাইকুম। শাইখ, আমি ওয়ালাইকুম ঢাকা আসসালাম। বাংলাদেশ থেকে বলতেছি। বলেন। আহ, শাইখ, আমার একটা প্রশ্ন ছিল যে আপনি গত কিছুদিন আগে একটা মানে এই প্রোগ্রামে আপনি বলেছিলেন যে ওই যে আবু লুলু, ওনার নামের সাথে যেহেতু ফিরোজ ছিল, তো ফিরোজ বা ফাইরুজ এই নামটা রাখাটা ঠিক হবে না। তো হুম। আমার বোনের মেয়ের নাম হচ্ছে ফাইরুজ ইবনাত। তো ওর নামটা তো আমরা রেখে ফেলেছি, ওর নামে পাসপোর্ট হয়ে গিয়েছে, বার্থ সার্টিফিকেট সবকিছু হয়ে গিয়েছে। তখন এই যে আমরা তো আসলে বলতে পারি না যে কোন নামটা ঠিক হবে কোন নামটা ভুল হবে, যার কারণে নাম তো রেখে ফেলেছি। এখন এই নামটাকে আদৌ খুব বেশি সমস্যা হবে যদি আমরা পরিবর্তন না করি, মানে ফাইরুজ ইবনাত? স্কুল স্কুল কলেজ ইউনিভার্সিটি সার্টিফিকেট যদি না হয়ে থাকে, তাহলে অ্যাফিডেভিট করে বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্ট এই নামগুলি চেঞ্জ করে নেন। এটাই পরামর্শ দিই। এই নামগুলি আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, ইসলামের দুশ্মনদের নাম, অগ্নি পূজকদের নাম। সুতরাং এইসব নামগুলি রাখা জায়েজ নয়। আর তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা খনির নাম আপনি কি করে রাখছেন? এ তো রাফেজি শিয়া রাখে, যারা ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে, ইসলামের সাথে, তাওহীদ সুন্নাতের সাথে দুশমনী রাখে তারা। সুতরাং এই নাম রাখবেন না। যদি পরিবর্তন করতে পারেন করে নেবেন। কিন্তু যাদের হয়তো এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হয়ে গেছে, এখন সেগুলি আর চেঞ্জ করা যাবে না, বড়ই জটিলতা রয়েছে, সেই ক্ষেত্রে সেই নামটি শুধু কাগজে সীমিত থাক, হ্যাঁ সার্টিফিকেটে। আর আপনার একটা ভালো নাম রেখে দেন। আর এই ফেরোজ বলে আমরা জীবনেও ডাকবো না, তাকে আব্দুল্লাহ বলে ডাকবো, আব্দুর রহমান বলে ডাকবো, মোহাম্মদ বলে, আহমদ বলে ডাকবো, ভালো নাম রাখেন। এটা জরুরি, এটা অবশ্য জরুরি। বাড়িতে আত্মীয় স্বজন সবাইকে নিষেধ করে দেন যে এই নাম ধরে আমাদের ডাকবেন। বারাকাল্লাহ। প্রশ্ন করবেন নাহিদ ইসলাম। জি, আপনি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, জি উস্তাদ, আমি বাংলাদেশ থেকে বলতেছি। তো আমার প্রশ্নটি হচ্ছে, ছেলের বউকে যদি শ্বশুর খালি গায়ে কামভাব সহকারে স্পর্শ করে যদি লজ্জাস্থান দাঁড়িয়ে যায়, তাহলে কি ছেলের বউ তার ছেলের জন্য হারাম হয়ে যাবে? এবং ছেলে যদি কোনো সময় মায়ের পা টিপে দেয় কিন্তু তার কোনো কামনা বাসনা ছাড়া যদি লিঙ্গ দাঁড়িয়ে যায়, তাহলে কি তার মা তার বাবার জন্য হারাম হয়ে যাবে? অনুগ্রহ করে প্রশ্নের উত্তর দুটি দিবেন। আচ্ছা, ছেলে কি দোষ করলো আর তার বাবাই কি দোষ করলো? যে অপরাধ করলো সে অপরাধী, কথা বোঝা গেছে। যদি এমন কোন আশঙ্কা থাকে যে বৌমা আমার গায়ে হাত দিলে হ্যাঁ আমার অবস্থায় পরিবর্তন আসতে পারে, তাহলে জায়েজ নয়, স্পর্শ করতে দেওয়া জায়েজ নয়। এবং এইরকম শ্বশুরকে স্পর্শ করা জায়েজই নয়। এইরকমই যদি কোনো ছেলের আশঙ্কা থাকে যে আমি যুবক মানুষ, মায়ের গায়ে হাত দিলেও আমার শারীরিক অবস্থার পরিবর্তন ঘটতে পারে, তাহলে তার জন্য জায়েজ নয় যে মাকে স্পর্শ করে। জি, এগুলি হারাম। কিন্তু মোসাহারাতের কারণে এইরকম কিছু হলে সেই জন্য হারাম হয়ে যাবে? কেন হারাম হবে? যে ব্যক্তির ওপর হারাম করছেন সে ব্যক্তি কি অপরাধ করেছে? কথা বোঝা গেছে। সুতরাং এই ফতোয়া ঠিক নয়, যে ফতোয়া হানাফি মযহাবে প্রচলিত ফতোয়া। জি, করবেন আল কুরাইশি, যে আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় শেখ, আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, জি, আপনি সালাম দিয়ে ফোনটাকে মিউট করে ফেলেছেন, ফোনটা আবার আনমিউট করে নিন। প্রশ্ন করুন। জি, প্রশ্ন করুন। জি আমি কোথা জি আমি ভারতের ত্রিপুরা থেকে। বলেন, প্রশ্ন বলেন। মাশাআল্লাহ। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের গ্রামে আমরা হিন্দু মুসলমান একসাথে থাকি। তো এখানে তাদের পরিমাণটা একটু বেশি। তো এর কারণে তারা আমাদের থেকে প্রত্যেকবার পুজোর জন্য চাঁদা চায়। তো আমরা যদি না দিই তাহলে আমাদের ধন সম্পত্তি এবং আমাদের জানেরও অনেক ক্ষতি করতে চেষ্টা করে। আর পূর্ব এমন করে এসেছে যদি আমরা না দিই চাঁদা। তো এই ক্ষেত্রে আমরা কি করণীয়? আমাদেরকে প্রত্যেকবার প্রেসার দেওয়া হয় চাঁদার জন্য। ভারতে এর আইন হচ্ছে, সংবিধান হচ্ছে যে ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য অন্য ধর্মাবলম্বীর কাছে চাঁদা চাওয়া বৈধ নয়। চাঁদার জন্য ফোর্স করা বৈধ নয়, আইনত অবৈধ কাজ, এটি অন্যায় কাজ। সুতরাং তারা অন্যায় কাজ করছে, হ্যাঁ সংবিধান বিরোধী কাজ করছে, দেশের আইন বিরোধী কাজ করছে, জালেম তারা, এক কথায়। দুই নম্বর কথা হচ্ছে যে আপনাদের করণীয় কি? আপনাদের করণীয় হচ্ছে যে আপনারা সেই এলাকা থেকে পারলে যেখানে মুসলিম জনসংখ্যা বেশি রয়েছে সেসব এলাকায় হিজরত করবে। একই দেশের মধ্যে হিজরত করা ফরজ যদি দ্বীন ইসলাম পালনে বাধাগ্রস্ত হন কোনো এলাকায়, সেখানে সংখ্যায় কম থাকার কারণে বা জুলমের শিকার হচ্ছেন, চরমপন্থী রয়েছে, জালেমরা রয়েছে, তাহলে সেই এলাকাতে হিজরত করবেন। ভালো এলাকায় ভালো মানুষ আছে, হিন্দুদের মধ্যে ভালো মানুষ আছে, যেসব এলাকায় ভালো মানুষ বাস করে সেসব এলাকায় বসবাস করবেন। আর মুসলিম এলাকা, আমরা একজন মুসলিম, সুতরাং আপনি মসজিদের কাছাকাছি যেখানে ইসলামী প্রতিষ্ঠান রয়েছে, মুসলিম সমাজ রয়েছে, মুসলিম সেখানে ইসলামের দিনের খেদমত হচ্ছে, এরকম জায়গায় সেই আকিদার লোকেরা রয়েছে, শিরক বিদআতের আকিদার লোকেরা হয়তো নামে মুসলিম, তাদের এলাকায় বসবাস করা আপনার জন্য জায়েজ না, হিজরত করুন। এরকম ক্ষেত্রে হিজরত করা ফরজ। যদি সেটাও না করতে পারেন যে হিজরত করা সম্ভব, আমাদের জমি জায়গা আছে, এগুলো বিক্রি করে যেতে পারবো না, ছেড়ে ফেলে দিতে চলে যেতে হবে অথবা কিছু, আর সেখানে আপনি জীবন নিয়ে বেঁচে থাকতে পারছেন, কিন্তু সাময়িক মাঝে মধ্যে শিরক বিদআতের জন্য বা কুফরি কাজের জন্য চাঁদা দিতে হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে যে নিরুপায় হন যে চাঁদা না দিলে আপনাদের ক্ষয়ক্ষতি করবে, তো তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য চাঁদা দেওয়া যায়। আপনারা তখন মুত্তার, নিরুপায়। তো নিরুপায়ের জন্য হারাম কাজ ততটা জায়েজ যতটা করে সে জুলম থেকে বেঁচে থাকতে পারে, জুলম থেকে মুক্ত হতে পারে জালেমের, এতটা জায়েজ। এটা শেষ অবস্থা। তো প্রথম কথা বললাম যে আপনি মুসলিম এলাকায় হিজরত করে চলে আসেন। যদি হিজরত করা সম্ভব না হয় আর সেখানে থাকতে হয়, যথাসাধ্য তাদের বুঝাবার চেষ্টা করবেন। তাদের মধ্যে কিছু সমাজে বিবেকবান মানুষ রয়েছে, ভালো মানুষ রয়েছে, বলেন যে দেখো তোমাদের ধর্ম তোমরা করো, আমাদের ধর্ম আমরা করছি, আমরা তো মসজিদ মাদ্রাসার জন্য তোমাদের কাছে চাঁদা চাই না, আর এটা আমরা নেবো না, আর তোমরা আমাদের কাছে চাঁদা চাইবে না। সেটা যদি না মানে আর ক্ষতির আশঙ্কা থাকে, আর ক্ষতি করছে যেমনটা বললেন, তাহলে তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য চাঁদা দিতে পারবেন। আল্লাহ তাআলা আলাম। প্রশ্ন করবেন
IHCB, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। শায়েখ, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। আল্লাহ যেন আপনাকে দীর্ঘায়ু দান করুক। ভালোবাসুন। আমিন। আমিন। শায়েখ, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি আমার বিবাহ সংক্রান্ত একটা প্রশ্ন। হুম, জি আমি বিয়ে করেছিলাম আজ থেকে 4 বছর আগে। সরি, আমি ওমান মাস্কাট থেকে বলছি শায়েখ। জি বলেন বলেন। আহ, আমার বিবাহের সময় 15,000 টাকা দেনমোহর ধার্য করা হয়েছিল। হুম তখন আমি আমার স্ত্রীকে বাসর রাতেই তাকে পুরোটা পেমেন্ট করে দিয়েছি, এবং আমার স্ত্রীকে আমি বলছি তুমি পেয়েছো, আমার স্ত্রীও বলছে যে আলহামদুলিল্লাহ আমি পেয়েছি। তখন আমার পারিবারিক কিছু কারণে, আমার গার্জিয়ানের কারণে আমার স্ত্রী আমার গার্জিয়ানকে বলে নাই কেন যে আমার কাছে টাকাটা দিয়েছে আমার স্ত্রীকে, সেটা বলে নেই। সেজন্য আমার গার্জিয়ান বলতে গেলে আমি বলেই ফেলি, আমার মা তখন আমার স্ত্রীকে চাপ দেয়। তখন আমার স্ত্রী বাধ্য হয়ে সে টাকাটা আমার মায়ের হাতে তুলে দেয়। ঠিক আছে, আমাকে জিজ্ঞেস করছিল, কিন্তু আমি তখন এই জিওগ্রাফি স্যারের জন্য আমি বলছি যে ঠিক আছে সমস্যা নেই, দিয়ে দেবো। তখন আল্লাহ আমার হেদায়েত করুক। আম্মু এটা, জি মা বেঁচে আছে? জি, শায়েখ বেঁচে আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ হেদায়েত করুক। জালেম, এই জুলুম থেকে তওবা করতে বলেন। আল্লাহ হেদায়েত করুক। জি শায়েখ, এখন আমার স্ত্রীকে, তখন আমার মা তখন টাকাটা খরচা করে ফেলার পর তখন আমি আবার আমার স্ত্রীকে বলছি আমি কিন্তু তোমাকে টাকাটা দিয়েছি, তুমি কি পেয়েছো? যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি পেয়েছি, কিন্তু আপনার আম্মুকে যেহেতু আমি টাকাটা দিয়েছি আমি কিন্তু তাকে ক্ষমা করব না। তখন এখন শায়েখ যদি আপনি আমাকে একটু নসিহত করতেন, আমার মাকে নসিহত করেন যে এখন আমার কি করণীয় এবং আমার মার কি করণীয়। আপনার করণীয় আপনি দেবেন, আপনি দেবেন। যে আপনি দিয়েছেন, আপনার মা কেড়ে নিয়েছে। হ্যাঁ, চাপ সৃষ্টি করে, জুলুম অত্যাচার করে, শুধু আপনার ফরজ আপনি মোহর দিয়ে দিবেন আপনার স্ত্রী। আপনার মাকে যদি জাহান্নাম থেকে বাঁচাইতে হয়। জি, আল্লাহ হেদায়েত দান করুন। জাহান্নামের ভয় থাকলে মানুষের হক নষ্ট করবে। জি, যে মানুষের হক নষ্ট করে আল্লাহ মাফ করবেন না। জি, আল্লাহ হেদায়েত করুক সবাই। আপনার স্ত্রীর ন্যায্য অধিকার রয়েছে, আপনি মোহর দিয়ে দিবেন। আবার এ পর্যায়ে প্রশ্ন করবেন রেজাউল করিম, জি আপনি প্রশ্ন করুন। রেজাউল করিম, আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। Stop. এ পর্যায়ে আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি। শামীম মন্ডল প্রশ্ন করবেন। শামীম মন্ডল, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। আমি ইন্ডিয়ার জি, জোরে পশ্চিমবঙ্গ আওয়াজ শোনা যাচ্ছে না। থেকে বলছি। শোনা আপনার যাচ্ছে না। সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না, আপনি সম্ভবত একটু বাইরে কোথাও আছেন। একটু মাইকটা কাছে নিয়ে কথা বলুন। জি আসসালামু আলাইকুম। আমি জি জি, ইন্ডিয়ার ওয়ালাইকুম সালাম। বলেন। বলছিলাম, আমার একটা বিবাহ সম্পর্কে প্রশ্ন ছিল। শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। আমি মোটামুটি 7 বছর আগে পালিয়ে, মানে কিছুই বোঝা যাচ্ছে না। শামীম মন্ডল, আপনার সাউন্ডটা অস্পষ্ট, তো আপনার মাইক্রোফোনটা একটু চেক করে নিন। সম্ভবত আপনি একটু বাইরে কোথাও আছেন, তো ইনশাল্লাহ আপনাকে আবার সুযোগ করে দিচ্ছি, আপনি একটু মাইক্রোফোনটা চেক করে নিন। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন আল আমিন, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু জি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি শেখ, বাংলাদেশ দিনাজপুর জেলা থেকে বলছিলাম। বলেন প্রশ্ন। শেখ, ফরজ সালাতের পর আয়াতুল কুরসি ও সকাল সন্ধ্যা সাইদুল ইস্তেগফার পড়ার যে ফজিলত রয়েছে তা কত সময় পর্যন্ত সীমাবদ্ধ থাকে? এবং ফরজ সালাতের পর সকাল সন্ধ্যা সূরা নাস, ফালাক, ইখলাস পড়ে শরীরের সকল জায়গায় হাত বুলানো কি সুন্নাহ, বা এর ফজিলত রয়েছে কি জানাবেন ইনশাআল্লাহ।
ফরজ জাযাকাল্লাহু খাইরান। সালাতের জিকির হয়, ফরজ সালাতের জিকির হলে ফরজ সালাতের পরেই করতে হবে মজলিসে বসে, অথবা কাজ থাকলে হাঁটতে হাঁটতে করে নেন, কিন্তু ফরজ সালাতের পর যদি সুন্নত পড়ে নেন তারপর আর জিকিরের সময় নেই। বোঝা গেছে না? আয়াতুল কুরসি পড়ার সময় নেই, যে ফরজের সাথে সাথে সুন্নত পড়ে নিলেন আর পরে তখন জিকির আজকার করছেন ফরজ সালাতের, না, এটা হবে না। তবে কাজ থাকলে আপনি উঠে গেছেন, ফরজ সালাত পড়ার পরে হাঁটছেন বা গাড়ি চালাচ্ছেন, আর তারপরে বা গাড়িতে বসে আছেন, তারপরে জিকির আজকার করছেন, তাও চলতে পারে। এক কথায় ফরজ সালাতের সাথে সম্পৃক্ত থাকতে হবে, রিলেটেড হইতে হবে। আর কি প্রশ্ন করছিলেন একরম ভাই, আরেকটি বিষয় যে জি, সূরা নাস ফালাক পড়ার পরে যে ফু দিয়ে সূরা হাত নাস বুলিয়ে ফালাক পড়ার জি। পরে যে গোটা শরীরে হাত ফেরা নামাজের পরে, এটা বিদাত, এটি বিদাত। ঘুমাবার আগে সুন্নাত। আর মসজিদে অনেক লোকদেরকে দেখা যায় আমাদের হানাফি ভাইদের যে মাথা থেকে শুরু করে গোটা হাত পায়ে হাত হাত বুলাই ওই সব সূরা পড়ে বা যে কিছু পড়েই করুক না কেন, হ্যাঁ, এটি বেদাত, জায়েজ নয়, গুনার কাজ। জাযাকাল্লাহু খাইর। সো আবার সুযোগ করে দিয়েছি শামীম মন্ডল, জি আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আপনার সাউন্ডের অবস্থা একই আছে, এখনো কোনো পরিবর্তন হয়নি, তো আপনি আবার চেষ্টা করুন, ওয়ান মোর টাইম ইনশাআল্লাহ। জি, আরেকবার চেষ্টা করুন, শামীম মন্ডল। আসসালামু আলাইকুম সাহেব। অন্য কাউকে দেন, হচ্ছে না ওনার। জি, শামীম মন্ডল ভাই, আপনার ফোন জি আপনার সাউন্ড শোনা যাচ্ছে না, তো ইনশাআল্লাহ আমরা এ পর্যায়ে আবারও একটু সুযোগ করে দিচ্ছি রেজাউল করিম, জি আপনি ফোনটা আনমিউট করেন, প্রশ্ন করুন। সম্ভবত উনি নেই, তো ইনশাল্লাহ আজকের সর্বশেষ প্রশ্ন নেব, সময় অনেক হয়ে গেল। আহ, যারা অনেকে হ্যান্ড রেজ করে রেখেছেন, সময় অভাবে আসলে প্রশ্নকারী অনেক হয়, প্রশ্ন করতে পারলেন না, ইনশাল্লাহ আগামী প্রোগ্রামের শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন, ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলো আগামী সপ্তাহে নেওয়ার চেষ্টা করব। তো সর্বশেষ প্রশ্ন আজকের প্রোগ্রামের, প্রশ্ন করবেন সালমা আরহাম, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি সম্মানিত শায়েখ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কোথায় বলছেন বলেন। শায়েখ, আমি স্পেন থেকে বলতেছি। মাশাআল্লাহ, বলেন। আল্লাহ হেফাজত আল্লাহ রাখুন, আল্লাহর জন্য ভালোবাসি শায়েখ আপনাকে। আল্লাহ ভালো রাখুন, আল্লাহ ভালো রাখুন, আহ্বাকুমুল্লাহ। জি শায়েখ, শায়েখ অনেক অনেক আশা ছিল আপনার মানে দার্সে উপস্থিত থাকার। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আশা পূরণ করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল। জি, এই প্রথম আপনার দার্সে উপস্থিত হয়েছি শায়েখ, আলহামদুলিল্লাহ। আর শায়েখ, আমার একটা প্রশ্ন ছিল জি যে আমার বলেন। আমার ছেলেকে আল্লাহ রাস্তায় উৎসর্গ করছি, মানে তাকে মানছি, ইনশাল্লাহ তাকে মাদ্রাসায় ভর্তি করাবো। আমরা আহ, স্পেন থাকি শায়েখ, তো এখান থেকে ইনশাল্লাহ আমরা চলে যাব দেশে। তো শায়েখ দোয়া করবেন যাতে আমার ছেলেটাকে আল্লাহ তাআলা যেন কবুল করেন দিনের জন্য। আল্লাহ কবুল করুন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ জি ভালো শায়েখ, আলেম করেন, জি আল্লাহ সহি ভালো আকীদার আলেম জন্য করেন, একজন আলেম হয়। আল্লাহ আলেম হিসাবে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ শিক্ষা লাভের তৌফিক দান করুন দিনের, এবং জি তাকে শায়েখ, আল্লাহ তৌফিক দান করেন, নেক জি হায়াত শায়েখ দান আমরা করেন, আমাদের সবাইকে জি ভালো শায়েখ, রাখেন। জি সকল শায়েখ মুসলিম আমার রাখেন। বাচ্চাটার জন্য বারাক। দোয়া করবেন ইনশাল্লাহ। আর আমার জন্য শায়েখ দোয়া করবেন, আমি অসুস্থ, মানে আমার অসুস্থতার জন্য আমরা এতদিন দেশে যেতে পারি নাই। আল্লাহ ইনশাল্লাহ শিফা আমরা দান করুন, আগামী মাসে ইনশাল্লাহ আল্লাহ দেশে চলে যাব। সার্বিক আফিয়াত দান করুন, নিরাপত্তা দান করুন, সুস্থতা দান করুন। আল্লাহ মারদান আমারদাল মুসলিমিন। বারাকাল্লাহ ফিক। আমিন। জাযাকাল্লাহু খাইরান শায়েখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খায়ের। জি উস্তাদ জি, তো আজকে মনে হয় এই জাযাকুমুল্লাহ পর্যন্ত খাইর, শেষ করে দেন, বারাকাল্লাহ ফিক। বারাকাল্লাহ ফিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করেন। যেসব ভাই বোনেরা আমাদের সাথে থাকেন আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন, রুজি রিজিক আল্লাহ বরকত দান করেন, হায়াতে আল্লাহ বরকত দান, সুস্থতায় আল্লাহ বরকত দান করেন, সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে, জালিমের জুলুম থেকে আল্লাহ রক্ষা করেন। এবং রব্বুল আলমের কাছে দোয়া করি সমস্ত মুসলিম ভাই বোনদের যারা হেদায়েত প্রাপ্ত আল্লাহ তাদের হেদায়েতকে বৃদ্ধি করুন, যারা পথভ্রষ্ট তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন,
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين